ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই সকল কিছু ছাড়তে পারি নবী সকল পারি নবী তোমায় ছাড়তে পারবো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই আরে নবীর উম্মতের দল ও যুবক বন্ধুরা আরে রাজনগরের যুবক ও পর্দার অন্তরালের মা কি বলে শোনা মনোযোগ দিয়া শোনা এই মাহফিল এমন হতে পারে জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে অনেক মানুষ আমরা আজকে সুস্থ অনেক মানুষ হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আসার শেষ যতটুকু চেষ্টা করলেও আসতে পারবে না অনেক মানুষ আইসিইউর মধ্যে ভর্তি অনেক মানুষ কবরস্থানে শুয়ে আছে সে হাজার কোটি বার চেষ্টা করলেও আজকের মাহফিলে আসতে পারবে না ও বন্ধুরা কোন দিন জানি তোমার আমার যাওয়ার সময় হয়ে যায় সেজন্য আসুন আজকে একটু মন দিয়ে একটু বয়ান শুনে জীবনটাকে যেন পরিবর্তন করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই বলে আমিন আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেন একটা সূরা আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম জোরে কোন আল্লাহু আকবার ঘোষণা করেছেন কে আমার আল্লাহ বলে আমার সাথে পড়ুন এই সূরা কেউ পারে না এমন কোনো মানুষ নাই সবাই পারে এজন্য সহজ সূরা নিলাম যেহেতু পরিবেশ অনুকূলে নাই এজন্য এই সূরা নিয়ে একটু তাফসীর করব আমার সাথে পড়ুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহু আকবার ঘোষণা করেছেন কে একটু জোরে বলুন কে সূরা কাউসার মাশাআল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আরো অনেক মানুষ আসছেন বাবা কেউ দাঁড়ায় থাকবেন না যারা এখানে বসবেন আল্লাহ যেন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেয় সবাই বলে আমিন একটু মহব্বতে বসে যান দোয়া করে দিছি বাবা একটু বসুন সুন্দর হবে মাহফিলটা সুন্দর হবে সুন্দর করা এটা আপনার দায়িত্ব কার দায়িত্ব আপনার আপনি এই এলাকার মানুষ এলাকার বাসার মধ্যে থাকেন আপনার মাহফিল যদি সুন্দর না হয় আমরা অনেক দূর দূরান্তে যাই আমার পরেও যিনি আসবেন হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করেন উনি যদি আয়শা বলেন রাজনগর গেছিলাম আন্টির বাসার পাশে ওয়াজ করার জন্য কিন্তু মানুষ হয় নাই মানুষগুলা বেয়াদব তাহলে আপনাদের কি সম্মান হবে না আপনার জন্য দুর্নাম হবে হ্যাঁ দুর্নাম হবে এজন্য বাবা ইজ্জত নিজের এলাকার ইজ্জত নিজে রক্ষা করতে হয় এজন্য বসুন সবাই যে অনেক মানুষ আসতেছে মারহাবা কর না আরো আসবো বাড়ি থেকে আরো আসবো যারা নবীরে মহব্বত করে আল্লাহকে মহব্বত করে কোরআনকে মহব্বত করে ওরা মাহফিলের আওয়াজ শুনে না বাড়িতে ঘুমায় থাকতে পারে না কথা বলো ঠিক না অবশ্যই আসবে
আপনারা বলেন পবিত্র কোরআনুল কারিমে কয়টা সূরা? 114 খানা সূরা। মারহাবা কোন 114 খানা সূরা। সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, আর সবার শেষের সূরা হচ্ছে সূরা নাস। আবার সবচাইতে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। আবার সবচাইতে ছোট্ট সূরা হচ্ছে সূরা কাউসার। সুবহানাল্লাহ কন্যা। সবচাইতে ছোট্ট সূরার নাম কি? সবাই পারে, এটা ছোট্ট ছোট বাচ্চারাও পারে। মনোযোগ, খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা, একটা মহব্বতের আলোচনা শুনেন। শিক্ষিত সমাজ শিক্ষিত আলোচনা শুনবেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। সূরা কাউসার পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা। ও রাজনগরের যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, এই ছোট্ট সূরা কানা পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা। যখন বেঈমানরা কোরআন নিয়ে চ্যালেঞ্জ দেয়, অনেক বেঈমান উতবা সাইবা কাফের আবু জাহেল আবু লাহাব, যখন ওরা চ্যালেঞ্জ দেয় কোরআন এটা অন্য কারো বানানো, তখন আমার আল্লাহ বলেন তোমরা যদি পারো বাপের বেটা হও, একটা কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। ওইটাও পারবা না তোমরা। ছোট সবচাইতে কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা, সবচাইতে ছোট্ট সূরা, এই সূরার নাম হচ্ছে সূরা কাউসার। ওই কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা তৈরি করে দেখাও। তোমাদের যদি এত সাহস থাকে, এত ইলমের তাকাব্বুরি থাকে। জানেন জাহেলিয়াতের যুগে মেলা হতো, মেলার মধ্যে কবিতা রচনা হতো। এত শিক্ষিত ছিল, এত পণ্ডিত ছিল, তারা কাব্য রচনা করত, কিন্তু তারা রচনা করতে পারে নাই। তারা সূরার শেষে, এই সূরা কাউসারের শেষে একটা আয়াত তৈরি করে দিয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। এটা দুনিয়ার কারো তৈরি না, এটা আমার আল্লাহর তৈরি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এমন এক কালাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত কিতাব আছে, যত কিতাব লেখে মানুষ, সব কিতাবের উপর দিয়ে লেখে। যদি ভুল হয় এই নাম্বারে আছে ক্ষমা, এই নাম্বারে ফোন দিয়ে ভুলগুলো শুধরিয়ে দিবেন, ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআন এমন কিতাব, যে কিতাবের শুরুতে আমার আল্লাহ বলে দেয় এই কিতাবে কোনো সন্দেহ নাই। যাই এমন কিতাবে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের বাড়ি কই? আমার আপনার বাড়ি থাকতে পারে, একটা বাড়ি আছে, কিন্তু এই কোরআনের বাড়ি কই? যদি কোরআনকে প্রশ্ন করি, আরে কোরআন, ও কোরআন বলো তোমার বাড়ি কই? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ কন্যা। কোরআনের বাড়ি, কোরআন বলবে আমার বাড়ি লাওহে মাহফুজ। কোরআনের বাড়ি কই? লাওহে মাহফুজ। আমার আপনার বাড়ি, কারো বাড়ি থাকতে পারে রাজনগর, কারো বাড়ি থাকতে পারে সোনারঘাট, কারো বাড়ি থাকতে পারে আশেপাশে চৌধুরী বাজার, আশেপাশে কেউ থাকতে পারে হবিগঞ্জ সদরে থাকতে পারে, কিন্তু কোরআনের বাড়ি হচ্ছে লাওহে মাহফুজ। এই কোরআনের সবচাইতে ছোট্ট সূরার নাম কি? জোরে কন্যা কি? সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসার। এই সূরা কাউসারের এমন মর্যাদাওয়ালা সূরা। ও বন্ধুরে, আবার নবী বলেন, রে উম্মাহ, এই ছোট্ট সূরা যদি কেউ 3 বার 5 বার 7 বার তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করে, আমার নবী বলেন তার শত্রু কোনো তার ক্ষতি করতে পারবে না। জোরে কন্যা আল্লাহু আকবার।
আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমরা সোনার মদিনা। কইতাম নি? আমার সাথে কইতিব, রাজি আছেন? ওরে যাব আমরা সোনার মদিনা, হাই হাই যাব আমরা, না 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 গো যাব আমরা সোনার। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমরা। আহা, নবী তোমার নামে এত জাদু জপিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু জপিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলে না, হায় হায় ওই মধু মিলে না, না না গো যাব আমরা সোনার। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমরা। ওরে নবের প্রেমিকে যারা হয় আল্লাহর ওলি তারা হয়, নবের প্রেমিকে আল্লাহর ওলি তারা হয়, থাকে না তো চিন্তা ভাবনা, হায় হায় থাকে না, না না গো যাব আমরা সোনার। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমরা। সবাই কন্যা মারহাবা। খারাপ লাগতেছে? কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসার। আমার নবী বলেন এর উম্মতের দল, এই ছোট্ট সূরা যদি কেউ তেলাওয়াত করে, আমাদের সমাজের অভাব অনটন আছে না নাই? অনেকের ঘরের মধ্যে সংসারে অভাব, অনেকের সংসারে অভাব অনটন, অনেকের সংসারে অশান্তি। আমার নবী বলেন যদি তোমরা ছোট্ট সূরা সূরা কাউসারের আমল করতে পারো, আমার নবী বলেন এরে উম্মত, এরে উম্মতের দল, ছোট্ট সূরার যদি আমল করতে পারো, খুদা কি কসম তোমার সংসারের অভাব অনটন দূর করে দিবেন আমার আল্লাহ। এই ছোট্ট সূরার বরকত আছে না নাই? আমরা অনেক সময় মাগরিবের সালাতের সময় এই ছোট্ট সূরা সূরা কাউসার তেলাওয়াত করি রে যুবক, এমনি এমনি না, এই ছোট্ট সূরার অনেক বরকত, এই ছোট্ট সূরার অনেক ফজিলত। এই ছোট্ট সূরা সাধারণ কোনো সূরা না। আমার নবী বলেন তোমার মনে অশান্তি, তোমার মনে ডিপ্রেশন দুশ্চিন্তা, সূরা কাউসার তেলাওয়াত করো। এই ছোট্ট সূরা যদি তেলাওয়াত করতে পারো, তোমার অশান্ত মন শান্ত করে দিবেন আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরার দাম আছে না নাই? সূরা হতে পারে ছোট্ট, কিন্তু এটা দাম বিশাল অনেক। ছোট্ট সূরা এমন কেউ নাই মুসলমান, এমন নয় যে মুসলমান হয়েছে আর এই সূরা পারে না, এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক না? এজন্য এই ছোট্ট সূরাটার আমল করবেন বেশি বেশি, অভাব অনটন দূর করে দিবেন, ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন আমার আল্লাহ। এই ছোট্ট সূরার এমন ফজিলত, আমার নবী বলেন অনেক মানুষের শত্রু আছে, অনেক মানুষের শত্রু আছে। এই ছোট্ট সূরা পরে বৃদ্ধা আঙ্গুলে ফোঁ দেয়, ছোট্ট সূরা পরে যদি তেলাওয়াত করে অজু সহকারে বৃদ্ধা আঙ্গুলে ফোঁ দিতে পারো, তাহলে তোমার শত্রু তোমার বশে চলে আসবে, তোমার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা সাধারণ কোন সূরা নয়। এই সূরা কেন নাজিল হইল? তাফসিরে জালালাইনের মধ্যে লেখেন, তাফসিরে কানজুল ইমানে ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন এই ছোট্ট সূরার শানে নজুল। এই ছোট্ট সূরা কেন আমার আল্লাহ নাজিল করলেন? একটা বেঈমান ছিল, মুনাফিক ছিল, আসিফ ইবনে ওয়াইল। আমার নবীর বিরুদ্ধে আচরণ করত,
চারদিকে যখন আমার নবী মায়ার নবী দুজাহানের নবী যখন চারদিকে আমার নবীর সম্মান ছড়িয়ে পড়লো, বেঈমানরা দলে দলে যখন কালিমা পড়ে সব জায়গায় যখন আমার নবীর সম্মান প্রচার হতে লাগলো, আমার নবীর এমন নুরানি চেহারা, আমার নবীর নুরানা চেহারা দেখে যখন দলে দলে কালেমা পড়তো মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো, ওই সময় বেঈমানরা সহ্য করতে পারতো না। আমার নবীর চেহারা আমরা সবাই জানি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচাইতে সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর। এই জায়গার মধ্যে যদি একজন রাখে সাদা সুন্দর আর একটা লাবণ্যময় সুন্দর, আপনারা বলুন তো কোনটা সুন্দর? হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখি হাদিসের মধ্যে আসছে, মিশরীয় মহিলারা ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটে ফেলেছে, তারপরও টের পাইছে না। সিদ্দিক আকবর বলেন, আম্মা জান আয়েশা বলেন, জগতের বাসী ওরে উম্মতের দল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক দেইখা মিশরীয় মহিলারা হাত কাটছে, টের পাইছে না। আর আমার নবীর যদি ওই মজলিসে থাকতো, তাদের কলিজা কাটলেও তারা টের পাইতো না। আল্লাহু আকবার। সবাই বলে মারহাবা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে এর বর্ণনা, যদি তাকে নসিবে মদিনাতে যাইবে, যদি তাকে কপালে মদিনাতে যাইবে, নবীজির দিদার নসিব হইবে। বাবা শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি। এই ছোট বাচ্চাদেরকে সরাইয়া দেন। এই বাবারা একটু বসে যান, নবীর মহব্বত নিয়ে একটু বসে যান সবাই। আপনারা একটু সামনে চলে আসুন বাবারা। আর এই ছোট ছোট বাচ্চারা তোমরা উঠে যাও। দিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি একটু সেটিং করে দিই বাবারা। আমরা যারা চেয়ারে বা দাঁড়াই আছি, আমরা কি নবীর মহব্বত করি না বাবা? আমরা কি আল্লাহর গোলাম না বাবা? আল্লাহর বান্দা হয়ে থাকলে আপনারা অনুরোধ করছি, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন আরশের ছায়ার নিচে। সেজন্য একটু ভিতরে চলে আসুন। মাশাআল্লাহ, প্যান্ডেল ভরে যাচ্ছে। আশা করি এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন, প্রত্যেক বছর যেন কবুল করেন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। আর নবীর উম্মতের দল, আমি বলছি ছোট্ট সূরা কাউসারের তাফসীর। আমার নবী যখন চারদিকে যখন আমার নবী দিনের দাওয়াত দেয়, আমার নবীর চেহারা মোবারক দেখা দলে দলে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই সময় বেঈমানদের সহ্য হয় না। একদিন হঠাৎ করে মক্কার জমিনের মধ্যে আমার নবীর সম্মান নিয়ে আলোচনা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা নবী, মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর মনোনীত রাসূল, নবী রাসূল। যখন এরকম এই সব নিয়ে আলোচনা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় ওইখানে বরকতময় হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পা রাখছে, জমিন দামি হয়ে গেছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পা রাখছে, জমিন দামি হয়ে গেছে। ইয়াসরিবে পা রাখছেন, ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনা। আমার নবী যেখানে পা রাখেন হালিমাতুস সাদিয়া, আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে পা রাখছেন। আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে ভরপুর হয়ে গেছে রহমত দিয়ে, বরকত দিয়ে। এই সম্মান যখন আলোচনা হচ্ছে, ওই সময় এক বেয়াদব আসিফ ইবনে ওয়াইল নামক এক বেয়াদব বলে, কি বলো মুহাম্মদ নিয়ে আলোচনা কইরো না, মুহাম্মদ তো নির্বংশ, লেজ কাটা। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই সূরার মধ্যে ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার আরবের প্রথম যুগে আবতার শব্দটা ইউজ করা হইতো যারা নির্বংশ ছিল, মানে ছেলে ছিল না, ছেলে সন্তান যাদের ছিল না তাদেরকে বলতো আবতার, লেজ কাটা, নির্বংশ। তাদেরকে এরকম ভাবে খারাপ ভাষায় বকা দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই, সে তো নির্বংশ, তার নিয়ে আলোচনা কেন করো? ওই সময় আমার আল্লাহর ওই কাজটা আমার আল্লাহর পছন্দ হয় নাই রে যুবক, ও রাজনগরের যুবক, ও পর্দার অন্তরালের মা, আল্লাহর ওই জবাবটা পছন্দ হয় নাই। এজন্য আমার নবীর বেজ্জতি হোক আমার আল্লাহ তো চায় না। আমার নবীর বেজ্জতি আমার আল্লাহ চায় না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার নবী কষ্ট পাক আমার আল্লাহ চায় না। এই মাসটা হচ্ছে রজব মাস। কালিমুল্লাহ অর্থ বন্ধু, রুহুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু, কিন্তু খালিলুল্লাহ খুশি করতে চায় আল্লাহকে, রুহুল্লাহ খুশি করতে চায় আল্লাহকে, হাবিবুল্লাহ এমন হাবিবুল্লাহ যাকে খুশি করতে চায় আমার আল্লাহ। আবার নবীর যখন বেজ্জতি করতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে চুমা খাইবেন, কারণ বানি ইসরাইলের জামানায় এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা খাওয়ার কারণে তার 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করে তাকে জান্নাতি আল্লাহ বানায়া দিয়েছে। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা খাইবেন, আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। যখন আমার নবীর বেজ্জতি করতে চায়, আসিফ ইবনে ওয়াইল বলে মুহাম্মদ তো নির্বংশ, আবতার, ওই সময় আমার আল্লাহ এই সূরাটা নাজিল করে দিয়েছেন, বলেছেন মুহাম্মদ নির্বংশ না, লেজ কাটা না, যারা তোমরা নবীর বিরুদ্ধে আচরণ করতেছো তোমরাই হচ্ছে নির্বংশ। গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, সকল কিছু ছাড়তে পারি নবী, সকল ছাড়তে পারি নবী, তোমায় ছাড়তে পারবো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, ও গো মায়ার গো, তুমি প্রেম শিখায়া। ও বন্ধুরা, রাজনগরের যুবক, কেন আজকের প্রধান বক্তা শাহপুর খান উদ্দিন আখুনজি নবী নবী কেন করে? কেন আমি বদরুল আলম সিদ্দিকী কেন নবী নবী করি? কোট মসজিদের খতিব গোলাম মুস্তাফা নবী নগরী হুজুর কেন নবী নবী করে? কোট মসজিদের ইমাম মুফতি মুজিবুর রহমান আল কাদরি কেন নবী নবী করে? বন্ধুরে, কেন জানোনি কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নবী ছাড়া কেউ আপন পাইবা না। আমরা মদিনায় যাইতে চাই কে চাই না? আমরা রাসূলকে দেখতে চাই কে চাই না? আবার নবীকে দেখতে চাইলে টেনশন কইরো না, দরুদ শরীফ পড়ো, পড়ো নবীর প্রেম নিয়ে দরুদ শরীফ পড়ো। আর
চোখের পানি ছাড়াও, একদিন দেখবা ঘুমের ঘরে আমার নবীর দিদার হয়ে যাবে। ওই নবী কেমন নবী, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। শুধু তাই না, যে দেখবে নবীকে ওই ব্যক্তিকেও দেখলে জাহান্নামের আগুন হারাম। ও কোন নবীর উম্মত হইলাম, দেখো কোন নবীকে আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। কাউসার কেন দিয়েছেন? তাফসিরে জালালাইনের মধ্যে লেখে, তাফসিরে জালালাইন দুইজন জালাল মিলে লিখেছেন। একজন হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই, আর একজন হচ্ছেন জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহি আলাই। একজন উস্তাদ, আরেকজন হচ্ছেন ছাত্র। জালালউদ্দিন সুয়ুতি এমন আল্লাহর ওলি হয়ে গেছেন যিনি ৭৫ বারের অধিক আমার নবীর সাথে দিদার হয়েছে। ওরে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের না বাইজান মদিনা মদিনা, আশিক মুমিনের টি। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটল না মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সবাই কন্যা মারহাবা। এই ছোটরা হয়তো যেভাবে ওয়াজ করা শুরু করছে, হ্যাঁ এই ছোটরা তো ওয়াজ করতেছে, ঠিক না? হ্যাঁ ওয়াজের মধ্যে ওরাই বড় বড় আওয়াজ দিতেছে। আরে হায় রে, যাই হোক সবাই কোন মারহাবা। উঠা বসা করতেছেন কেন? হ্যাঁ প্রস্রাবে ধরলে 1 দেখাইবা, বারবার উঠা কেন? আর টয়লেটে ধরলে 2 দেখাইবা, আর বিড়ি খাইতে হইলে 3 দেখাইবা। আসতেছে অনেকে, আপনাদের দেশে কি বিড়ি খায় না? হ্যাঁ ওই যে রাজনগরের মোড়ের মধ্যে দিকে আসার সময় দেখি বিড়ির সিগারেটের বস্তা দেখা যায়। আপনাদের দেশে খায় না নাকি? হ্যাঁ এক মাহফিল গিয়া দে কয় 2-3 দেখাইছে। আমি কিরে বাবা 3 গেলে কয় হুজুর ফাতা বিড়ি খাইতাম। আমি হায় মাইরা লাইছি। যাই হোক আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলে আমিন। এই ঘটনাটা করছে জাফলকের একটা মাহফিলে। এই উইটটা বলতেছে হুজুর, আমি কিও কই যান বাজান? কয় খামাছে ফাতা বিড়ি খাইতে হইব। যাই হোক আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলে আমিন। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে। একটু ডানে বামে যাইতেছি যাতে মানুষ একটু আসে এবং আপনাদের জন্য একটু রেস্ট নিতেছি আর কি। আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? কষ্ট হইতেছে? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা হাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই বলে মারহাবা। আমি কি বলতেছি আজকে? আজকে কোনো কিচ্ছা কইতাছি? কিচ্ছা? কেউ যদি কয় যে হুজুর কি ওয়াজ করাইছে রাজনগর এলাকায়, শুধু কিচ্ছা কইছে। আজকে কি চলতেছে? সরাসরি তাফসির। মারহাবা কর না। কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা, সূরা কাউসারের তাফসির চলতেছে। সুবহানাল্লাহ কন। এতক্ষণ পর্যন্ত একটু ইন্টারভিউ নিব, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হইল আপনাদের কি মনে আছে? হ্যাঁ আচ্ছা একটা যুবক দাঁড়া, এই বাবা তুমি দাঁড়াও, তুমি তো আসিলা না, তুমি পারতা না। এই তুমি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও না, আয় শরম নাই বাবা, দাঁড়াও দাঁড়াও। একটু গাইছো, কে আসিলা প্রথম দিকে? তুমি আসিলা? তুমি আসিলা? তুমি আসিলা প্রথম দিকে? নাইমা ছিল? আরে বেটা ওই কেটা আসিল? এই তোমরা কেটা আসো রে? পারবা? দাঁড়াও, হাত তোলো। হ্যাঁ ঠিক আছে, কৌতো তুমি কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরার নাম কি? মারহাবা কন্যা। হ্যাঁ ঠিক আছে, দেখছেন নি বেটা ওই। হ্যাঁ ঠিক আছে, মনোযোগ আছে, ভালো করে শুনছি। আর কেটা পারবা? তুমি দাঁড়াও দাঁড়াও। সবচাইতে কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরার নাম কি?
বাকারা মারহাবা কর না। হ্যাঁ দেখছেন মনোযোগ আছে রে বাবারে। এই আর কে দাঁড়া, তুই দাঁড়া। কুরআনুল কারিমে সর্বমোট কয়টা সূরা? কয়টা সূরা? কয়টা সূরা? আয় হায় এরা বুঝছে না কয়টা সূরা? 114টি সূরা। কয়টি? 14টি। মারহাবা কোন আল্লাহ। এই ইন্টারভিউ ঠিক আছে, মোটামুটি পারছে, ঠিক না বাবা? তো বোঝা যায় ছোট্টরা মনোযোগ আছে, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলো ঠিক না? আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। আস ইবনে ওয়াইল, মনে আছে? আস ইবনে ওয়াইল, এই বেয়াদবটার নাম কি? আস ইবনে ওয়াইল। এখন বর্তমানে বেয়াদব আছে না, নবীরে গালি দেয়, নবীরে বকা দেয়, নবীর শানে বিরুদ্ধে লেখে, আসার নাই। কথা বলো ঠিক না? কোরআনের বিরুদ্ধে বললে আমার কষ্ট লাগে, আমার বাবার বিরুদ্ধে বললে কষ্ট লাগে, মার বিরুদ্ধে বললে কষ্ট লাগে, কিন্তু নবীর বিরুদ্ধে বলে আমার কষ্ট লাগে না। এটা কখনো ইমানদার হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক না? নবীর বিপক্ষে বললে যদি কষ্ট লাগে, বুঝতে হবে আপনার অন্তরে নবীর মহব্বত আছে। আর নবীর মহব্বত যার অন্তরে আছে, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা লা ঈমান মুহাব্বাত আলা, আলা লা ঈমান মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। কথা বলো ঠিক না? নবীর মহব্বত। আরে বাবারে বাবারে, তোরা লাগে রে অবস্থা শেষ রে। আর কেউ হইলে পারলো না, হইলে পারতো না। এই আমি দেখি একটু সেটিং করে রাখছি আর কি। এই ছোটটা বাচ্চারাই তো। এই দুইজন নামো নামো নামো। না না মাইরেন না, যাক এরা বুঝাই কইতিব, ঠিক না? মসজিদের মধ্যে ওরা যায়, মসজিদের মধ্যে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চারা যায়, যায় কি যায় না? অনেক মুরব্বী বাবারা ধমক মারে না, বাবা এটা করবেন না, ওরা ধমক দিবেন না, ওদেরকে বুঝাইয়া বলবেন। ওরা তো আর বুঝে না, বুঝলে আমরা তো এক সময় মসজিদের মধ্যে লাফালাফি নাচানাচি হাসাহাসি করতাম। কথা বলো ঠিক না? করতাম, বুঝলে কি আর ওরা এগুলো করতো না? ওরা বুঝে না। যাই হোক, ওদেরকে একটু বুঝাইয়া বলবেন। যাই হোক, আল্লাহ যেন এই মাহফিলটাকে সুন্দর লাগতেছে আপনাদের মহব্বত থেকে, আপনারা কত সুন্দর করে বসে আছেন। আল্লাহ যেন আমাদের বসাকে আশাকে কবুল করে, সবাই বলে আমিন। গভীর মনোযোগ। আস ইবনে ওয়াইল যখন আমার নবীর শান শুইনা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, তার আলোচনা কেন করো? ওই সময় আমার আল্লাহ সূরা কাউসারটা নাজিল করে দিয়েছেন। আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ বলেন ইন্না, তাসদীদ দিয়ে হরফে মুসাব্বা বিল ফেল দিয়ে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না নিশ্চয়ই কাল কাউসার আমার হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও মায়ার নবী গো, কাউসারটা কি? কাউসার কি? আমার আল্লাহ বলেন হুয়া ফি নাহরুল জান্নাতুন নাহরুন, জান্নাতের একটা নহর হচ্ছে সূরা কাউসার। জান্নাতের একটা নহর। আর তাফসিরে জালালাইনের মধ্যে লেখেন, জালালউদ্দিন সৈয়দী বলছিলাম যেই কথা, জালালউদ্দিন মুহল্লি লেখেন কাউসারটা হচ্ছে দুনিয়া আখিরাত, ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়া আখিরাতের সমস্ত ধন ভান্ডারের চাবি হচ্ছে কাউসার। আমার নবীকে আল্লাহ আমার নবীর বিরুদ্ধে আচরণ করছিল, এজন্য কেউ কারো হিংসা করে পারে না, পায় না। হিংসা করে লাভ নাই, আল্লাহ যাকে উপরে উঠায় তার সাথে হিংসা করে পারা যায় না। আল্লাহ আমার নবীর সম্মান বাড়াইয়া দিয়েছেন, কাফেররা বিরুদ্ধাচরণ করত, এজন্য আমার নবীর শান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেছেন দুনিয়া আখিরাতের সমস্ত ধন ভান্ডারের চাবি কাউসার আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে দান করেছি।
ধন ভান্ডার, সমস্ত ধন ভান্ডারের চাবি আমার নবীকে আল্লাহ দান করছেন। কে দান করছেন? জোরে কোন কে? একটু আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ। কাকে? নবীকে। তাহলে আমাদের কি কোন কষ্ট আছে? নবী পাইলে আমাদের লাভ না? নবী পাইলে তো আমাদেরই লাভ, কারণ আমরাই তো ওই নবীর উম্মত। ওই নবী নিজের জন্য কিছু করে না, নিজে একদিনও কাঁদে নাই নিজের জন্য, সারা জীবন কেঁদেছে উম্মতি উম্মতি উম্মতি। কোন নবীর বিরুদ্ধে বলো এখনো নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদে, হাসরে কাঁদবে উম্মতি উম্মতি বলে। আল্লাহু আকবার। কোন নবীর বিরুদ্ধে যাও যে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো কাঁদেন? জান্নাতে যাবেন না উম্মত না নিয়ে? সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। আমার নবী আম্মা জান আয়েশা হতে বর্ণিত এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত এসেছে, আমার নবী একটু তন্দ্রাচ্ছন্ন, যখন ঘুম ভাব, ঘুম থেকে যখন উঠে হাসি মুখে হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী মুস্কি মুস্কি হাসতেন। হাসি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে দেহেক, আরেকটা হচ্ছে কাহকা, আরেকটা হচ্ছে তাবাসসুম। সুবহানাল্লাহ কোন? কাহকা অট্ট হাসি, আর দেহেক হচ্ছে মৃদু হাসি। কাহকা এটা হচ্ছে হারাম, অট্ট হাসি যেটা দেহেক এটা একটু মোটামুটি চলে, আর তাবাসসুম হচ্ছে মুস্কি হাসি, যেই হাসিটা আমার নবী সুন্নত বলে দিয়েছে। ইসলাম এমন ধর্মের যুবক যেই ধর্মে কাঁদলেও সওয়াব আর মুস্কি হাসলেও সওয়াব। আমার নবী যখন মুস্কি হাসতেন, একটু একটু যখন হঠাৎ করে যখন দাঁত বাহির হয়ে যাইত, জিব্রাইল আমিন বলে, সাহাবীরা আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একদিন দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, রাত্র হয়ে গেছিল আর আকাশের চাঁদ দেখছিলাম, একবার দেখি আকাশের চাঁদ আর একবার দেখি আপনার মুস্কি হাসি। দেখা যায় আপনার মুস্কি হাসির দুই দাঁতের দিক দিয়ে যে পাওয়ার বাইর হচ্ছে, লাইটের পাওয়ার বাইর হচ্ছে, নুরানি দাঁতের পাওয়ার ওই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, কোন নবীর উম্মত হইলাম? দেখো, আমার নবীকে আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত ধন ভান্ডার দান করেছেন। তারপরে আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি কুরবানি করুন এবং সালাত আদায় করুন। সুবহানাল্লাহ কোন না? সালাত আদায় করুন, কুরবানি করুন। কুরবানি যাদের উপর ওয়াজিব, ওদের কুরবানি করার দরকার আছে না নাই? এটা শুধু আমার নবীর জন্য খাস করে বলা হয় নাই, সমস্ত উম্মতদেরকে বলা হয়েছে যাদের কোরবানি ওয়াজিব হয়ে গেছে তাদেরকে কোরবানি দিতে হবে। সুবহানাল্লাহ কোন? আর সালাত আপনি সালাত আদায় করুন শুকরিয়া স্বরূপ। আর আমরাও যখন নবীকে পাইলাম, আল্লাহ তো নিয়ামত দান করলো, ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার জন্য নামাজ আদায় করার দরকার আছে না নয়? এমন যুবক আছে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, আজান পরে আর নামাজ আসে না, নামাজে আসে না। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো যখন বলে, অনেক যুবক, অনেক মুরব্বী বাবা রাস্তা দিয়ে হাইটা চলে যায়, আসে না নাই? অনেক মনে করে মুয়াজ্জিন ডাকতেছে না, ও বন্ধুরে মুয়াজ্জিন না, হাকিকাতান আমার আল্লাহ ডাকে। একটা বন্ধু যখন বন্ধুরা ডাকে, কল দেয়, 10 বার যখন কল দেয়, যখন রিসিভ হয় না, রিসিভ হওয়া মাত্র বলে, বন্ধু তোর সাথে সম্পর্ক শেষ। 10 বার কল দিলাম, 20 বার কল দিলাম, তুই জবাব দিলে না, রিসিভ করলি না, তোর সাথে সম্পর্ক শেষ। বাবা যখন সন্তানকে ডাকে, বন্ধু যখন বন্ধুকে ডাকে, জবাব যখন দেয় না, সম্পর্ক ছিন্ন করে দেয়। কিন্তু আমার আল্লাহ দৈনিক 5 বার বান্দাকে ডাকে। ফজরের সময় একবার ডাকে, জোহরের সময় একবার ডাকে,
আসরের সময় একবার ডাকে, মাগরিবের সময় একবার ডাকে, আশার সালাতের সময় একবার ডাকে। বান্দা জবাব দেয় না, জবাব দেয় না রে যুবক। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, অপেক্ষা করে জুম্মাবারে বান্দাটাই কিনা। যখন জুম্মাবারে বান্দাটা মসজিদে আইসা আল্লাহর সেজদা দেয়, আমার আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী দেখো, বান্দার তামাম জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আপনাকে দেখিবারে মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবারে মনে চায়, কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। খারাপ লাগে বাবা? একটু কর না আমার সাথে। আপনাকে দেখিবারে মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। আপনি রাখালিয়া বেশে মাখা দে যার দেশে, আপনি রাখালিয়া বেশে মাখা দে যার দেশে, বকরি ছড়া ইতেনে জঙ্গলা আই গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, কোন সাধনে আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। বনের যত পশুগণ সালাম করত 2 চরণ, বনের যত পশুগণ সালাম করত 2 চরণ, মেঘমালায় ছায়া করত দান গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, কোন সাধনে আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। বনের যত পশুগণ সালাম করত 2 চরণ। দিলটাকে নরম করে রে বাবা, এমন হতে পারে আজকের মাহফিলে নবীর দিদার হয়ে যেতে পারে। বনের যত পশুগণ সালাম করত 2 চরণ, মেঘমালায় ছায়া করত দান গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, কোন সাধনে পাইব আপনার নবীজি, কোন সাধনে। ও নবীর উম্মতের দল, এমন নবীর উম্মত হইলাম আমরা যেই নবী ভুলে না উম্মতদের কি। কবরে হাসুর মিজানে ফুলসিরাতে উম্মতদেরকে বলে না, ও বন্ধুরে ওই নবীর উম্মত হয়েছি আমরা। ওই নবীর উম্মত হইয়া নবীর আদর্শ আঁকড়ায়া ধরো। ওই নবীর আদর্শ সবার চাইতে শ্রেষ্ঠ আদর্শ। সবার আদর্শ হচ্ছে নাপাক। মেসির আদর্শ নাপাক, ম্যারাডোনার আদর্শ নাপাক, রোনাল্ডোর আদর্শ নাপাক, নেইমারের আদর্শ নাপাক। আমার নবীর পাগল। আমার নবী যখন পর্দা করলেন, পর্দা করার পরে বেলালে হামসি বলে, ও
ওর একটা কাটরি ছিল, একটা ব্যাগ ছিল, ব্যাগ কাঁধে করে নিয়ে আইসা মসজিদে নববীর পাশে আইসা খলিফাতুল মুসলিমিন আবু বকর আর ওমর দাঁড়ায় আছে। আবু বকরকে ডাক দেয়া বলে, আরে আবু বকর বিদায় দাও, বিদায় দাও। আরে আবু বকর আমি আর মদিনায় থাকবো না যেখানে আমার নবী নাই। আমি আগে আজান দিলে আমার নবী আসতো, আগে আজান দিলে আমার নবীকে আমি দেখতাম, আগে আজান দিলে আমার নবীকে দেখে দেখে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম। এখন আমি আজান দিলে আমার নবীরে দেখি না, আমি ওই মদিনায় থাকবো না। ও আবু বকর বিদায় দাও, বিদায় দাও, আমারে বিদায় দাও। আবু বকর ডাক দেয়া বলে, আরে বেলাল, ও বেলাল পাগলামি কইরো না। তুমি কি একাই নবীকে ভালোবাসো? আমি কি নবীকে ভালোবাসি না? তুমি কি একাই নূর নবীকে ভালোবাসো? আমি সবচাইতে বেশি ভালোবাসি, সেজন্য আমাকে 1 নাম্বার সাহাবী হিসাবে আল্লাহ কবুল করেছেন, আমার নূর নবী কবুল করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর 1 নাম্বার সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর বলেন, আরে বেলাল পাগলামি করিস না, তোমার কি টাকা নাই নাকি পয়সা নাই? টাকা পয়সা না থাকলে, খাবার না থাকলেই আমরা বাইতুল মাল থেকে একটা ধার্য করে দেব, আমরা ধার্য করে দেব, তুমি থাকো মদিনায়, আজান দাও। তোমার আজান দিলি মানুষ মনে শান্তি পায়, আল্লাহর আরশের মধ্যে গিয়ে তোমার আজান পৌঁছায়। বেলাল কিন্তু আজান শুদ্ধ করে দিতে পারত না, তার চেহারা সুন্দর ছিল না, তার টাকা ছিল না, তার সম্পদ ছিল না, তার বংশর গৌরব ছিল না। ও হবিগঞ্জের যুবক, রাজনগরের যুবক, দেখো বেলালে হাবশি থেকে শিখো। বেলাল হাবশির টাকা ছিল না, পয়সা ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু এত সম্মান অর্জন করছে। আমার নবীর আগে আগে জান্নাতে বেলাল হাবশি যাইব। আল্লাহু আকবার। আমার নবীর আগে আগে বেলাল হাবশি জান্নাতে যাইব। বেলাল হাবশি যাই হোক, এখনো যারা দাঁড়ায় আছেন সবাই বসে যান বাবা, আপনারা একটু সামনে চলে আসুন, আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দিবানিশে মনরে মার আর ধিও না জন না হায়রে ধনে যদি নে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বড় লোকে হজ করে গো মক্কায় না হায়রে গড়ে বেলোকের হজ হইল মা বাড়ি চরণ তলায়। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা। সবাই কোন না মারহাবা, সাড়া দেন না, গলা টলা ভাঙে গেছে। আমরা কোন দেশ আইলাম গো দয়া মায়া নাই, আমরার কপালকে একান রং চাও নাই। আমরা কোন জায়গায় আইলাম গো দয়া মায়া নাই। খারাপ লাগতেছে বাবা না? ওরাও সবাই এসকের ঠেলায় মহব্বত ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না তো? ওই এসকে পড়ে গেছে আর চার কথা ভুলে গেছে। আর মাইকের অবস্থা তো
এটা তো মনিটর নাই। আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে যখন বয়ান করি বিভিন্ন জায়গায় যাই তখন তো মনিটর থাকে, ভালো সাউন্ড কোয়ালিটি থাকে, তখন গলার এত চাটা লাগে না। কথা বলুন না, ঠিকই না? যাই হোক, আগামী বছর আরও বড় হবে এই মাহফিল। আগামী বছর এই মাহফিল আরও বড় হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? নারাই তাকবীর, নারাই রিসালাত। আপনারা যারা হাত তুলছেন ওরা মনে চান না, হাতটা সোজা করেন না বাবা। এ রে নবীর ভিডিও ক্যামেরা, আমরা তো ক্যামেরা ভিডিও হচ্ছে না, ক্যামেরা ফেরেশতারা ভিডিও করতেছে ক্যামেরা দিয়ে। সুবহানাল্লাহ কোন না? ফেরেশতার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, এটা আল্লাহর কাছে ফুটেজ হবে, আল্লাহর কাছে দেখানো হবে। এমনও হতে পারে এই উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? সবাই রাজি আছি? আগামী বছর মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? আপনাদের এলাকার মাহফিল আপনারা সুন্দর করতে হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই বলে আমিন। হাত নামাই সবাই কোন মারহাবা। আর বাহ রে বাপ, এর ফাও তুইলা দুলছে দুইটা, ফাও হাত দুই এটা তুলতেছে উপরে। হ্যাঁ, ওরা যে জ্বালায় আর জোড়ায় না। এই ছোট্ট বাচ্চারা ওয়াজ করার জন্য দিছে না, তারপরও একটা সেটিং একটু লাইনে আনছি। আর কেউ হইলে যাই হোক পারবে, আমি মনে হয় আর পারলাম না হইলে, তারপর আমি একটু সেটিং করে আনছি আলোচনাটা। এই ছোট্ট বাচ্চারা যে ডিস্টার্ব করছে, যাই হোক ওরা তো আগামী দিনের ভবিষ্যৎ, ওরাদেরকে বুঝাইয়া বলতে হবে। ওদেরকে বকা দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। কথা বলুন না, ঠিক কিনা? আল্লাহ যেন এই বাচ্চাগুলোকে কবুল করেন। এই তোমরা কি আগামী দিনে এমপি হইবা? হ্যাঁ, আল্লাহ যেন ওদেরকে এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হিসাবে কবুল করে। সবাই বলে আমিন। দোয়া করে দিলাম। এই এখনো যারা দাঁড়ায় আছেন, আপনারা কেন এখানে দাঁড়ায় আছেন বাবা? মাহফিলের একটা সৌন্দর্য আছে না বাবা? মাহফিল কি প্রতিদিন পাইবা? এই মাহফিল কি প্রতিদিন হইব? কও না, প্রতিদিন হইব? প্রতিদিন তো হইতো না এই মাহফিল। এই মাহফিলটা তো আজকেই, আর কিছু সময় 2-3 ঘন্টা হবে, তারপরে তো শেষ। এই মাহফিল, একটা মাহফিল পাইছো, এই মাহফিলটা তুমি মনে করতেছো যে এখানে দাঁড়াইলে ভালো, বসলে যে আরো অনেক ভালো। বসলে যে আপনার কবরে মা আছে, বাবা আছে, আসে না নাই? মা বাবা, দাদা দাদু অন্ধকার কবরে আছে, ওদের কবরে তো নেকি যাবে। সুবহানাল্লাহ। ওদের কবরে শান্তি হবে, জান্নাতের বাগান হবে। ওরা খুশি হয়ে আপনাদের জন্য দোয়া করবে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন শান্তিতে থাকুক খবরে, আমরা চাই কি চাই না? পিছনের পায়রা বলুন, আমরা চাই কি চাই না? এজন্য চেষ্টা করতে হবে। আপনি যদি মা বাবার জন্য একটু ভালো কাজ করেন, আপনার সন্তান আপনার জন্য একটু ভালো কাজ করবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি এখন করবেন ভালো, মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি এখন করবেন ভালো কাজ, আপনার সন্তানরাও আপনি কবরে যাওয়ার পরে করবে ভালো কাজ। আপনি যদি এখন সিগারেট খাইয়া টান দিয়ে করেন, গাঞ্জা খান, পেন্সিল খান, ইয়াবা খান, অন্যান্য খারাপ কাজে, সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন, আপনার সন্তান, আপনি খবরে থাকা অবস্থায় আপনার সন্তান এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, আর খবরে বেন্দার বাড়ি চলবো। কথা বলো, ঠিক না? বেন্দার বাড়ি বাবা এমন সাধারণ বেন্দার বাড়ি না, এক বাড়ি দিব 70 গজ মাটির নিচে নিব। নাউজুবিল্লাহ কর না, একজনের পিছন দেয়া হইতেছে। সুবহানাল্লাহ। যাই হোক, এগুলোকে আমরা চাই না। নাউজুবিল্লাহ জন্য বলতে আল্লাহ এর সব থেকে পানা চাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা মো। আরে নবীর উম্মতের দান বেলাল হাবশি ডাক দিয়া বলে, বেলাল হাবশি বলে, আরে আবু বকর বিদায় দাও, বিদায় দাও, আর মদিনায় থাকবো না, আর মদিনায় আমি থাকবো না। আবু বকর বলে, রে বেলাল মদিনায় থাকো, কি হয়েছে সমস্যা? বলে, আমার নবীকে আমি দেখি না। যেখানে আমার নবী আগে আজান দিলে আমি নবীকে দেখে দেখে আজান দিতাম, যেখানে আমার নবীকে আজান দিতাম দেখে দেখে, এখন আমার নবীকে আমি দেখি না। এই মদিনা আমি আর থাকতে চাই না। বেলাল হাবশি খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলেন, আরে বেলাল তুমি থাকো, তুমি কি একাই নবীকে ভালোবাসো? বলে, না না, ও বেলাল তুমি কি একাই নবীকে ভালোবাসো? সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলে, বেলাল, আরে সিদ্দিক আকবর, ও খলিফাতুল মুসলিমিন উমর, তোমরাও নবীকে ভালোবাসো, আর আমিও নবীকে ভালোবাসি, কিন্তু তোমরা নবীর রওজা দেখলে সহ্য করতে পারো,
আমি নূর নবীর রওজা মুবারক দেখলে সহ্য করতে পারি না। আরে বেলাল থাকো তুমি মদিনায়। বেলাল হাবশি কারো কথা শুনে না, ওর ব্যাগ নিয়ে সিরিয়ার দামেস্কে চলে গেছে, অনেক দূর চলে গেছে। বেলাল আগের মতো খায় না, ঘুমায় না, নবীর বিরহে কাঁদে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। মারহাবা বলুন না। ও নবীর উম্মতের দান বেলাল হাবশি সিরিয়ার দামেস্কে চলে গেছে। আগের মতো খায় না, আগের মতো ঘুমায় না। বেলাল হাবশি শুধু নবী নবী বলে কাঁদে আর দুরূদ শরীফ পড়ে। 6 মাস হয়ে গেছে, বেলাল মদিনা আসে না, আজান আর দেয় না, আগের মতো ঘুমায়ও না। হঠাৎ করে রাত্রি যখন গভীর হইয়া যায়, হঠাৎ করে বাঙ্গা করে আমার নবী আয়েশা বলে, রে বেলাল, আল্লাহু আকবার, রে বেলাল, ও বেলাল তুমি আমার সাথে কি করতেছো? তোমার কণ্ঠে আমারে আজান শোনাও না। 6 মাস হয়ে গেছে, তুমি কি আমি নবীর পাগল না? আমি তো জানি তুমি আমি নবীর পাগল, আমি তো জানি তুমি আমার মুয়াজ্জিন, তুমি এত দূরে আছো। ও বেলাল আয় রে আয়, মদিনায় আয়, আজান দে। বেলাল আর ঘুমাইতে পারে না, তার মনে শান্তি নাই, তার মনে আর শান্তি নাই, অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। বেলাল রাত্র গভীরে রওনা দিয়েছে। চলতে 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 যখন রাত্র গভীর হয়ে গেল, তাহাজ্জুদের টাইমে আমার নবীর রওজা মুবারকের সামনে চলে আসছে। আমার নবীর রওজা মুবারক আয়েশা মাথা টুকরাইয়া টুকরাইয়া কান্দে, নবী 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 কইরা কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, জোরে কর না, তুমি মোদের লো, তাই তো তোমার পাশে ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কোন সময় আসছে? তাহাজ্জুদের সময়। বেলাল হাবশী তাহাজ্জুদের সময় আমার নবীর রওজা মুবারকে মাথা টুকরায় টুকরায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো। আর দিকে মসজিদে নববীর মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। আপনারা যারা হজ করার জন্য গিয়েছেন ওরা জানেন মদিনা শরীফে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন। জোরে কর না, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সবাই কোন না মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ, এখন চা আসতেছে, এখন তো প্রধান অতিথি আসছে, চা আসতেছে, দেখছেন? যাই হোক, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। আমার আলোচনা আমি শেষ করে দিব ফিনিশিং দিয়ে। আমি যেই কথাটা বলছিলাম, আজকে আমার বন্ধুবর হযরতুল আল্লামা মাওলানা হাফেজ শাহ বুরহানুদ্দিন আখুনজি হাফিজাহুল্লাহ অত্যন্ত সুললিত কণ্ঠে বয়ান করবেন। উনি জুম্মার নামাজ পড়ান সিলেট শমশননগরের দিকে, বিমান বাহিনী এলাকা যেখানে আপনারা জানেন, ওই জায়গার মধ্যে উনি জুম্মা পড়ান। মারহাবা কন্যা। একটা হবিগঞ্জের একটা ছেলে, আমাদের এলাকার একটা ছেলে সন্তান যখন বড় হয়, আমাদের জন্য কি এগুলো এটা সুনাম না বাবা? আমাদের জন্য একটা গর্ব। উনি যদি বড় বক্তা হয়, বড় আলেম হয়, এটা আমাদের জন্য গর্ব। আমরা বলতে পারবো আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের বাতিজা, আমার বাগিনা আজকে বড় বক্তা হয়ে গেছে। মারহাবা কন্যা। ওনার নানা বাড়ি মনে হয় পাশে, আন্টির বাড়ি, খালার বাড়ি। আল্লাহ যেন আমার এই বন্ধুকে যুগের শ্রেষ্ঠ আলেম হিসাবে, যুগের শ্রেষ্ঠ বক্তা হিসাবে কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি। আনছে না, আনছে না, এর আগেই বলছি। হাম্মাদ ওয়ালা আলি সাই স্ট্যান্ড বাসার মধ্যে, বাড়ির মধ্যে দেখছি না, আবার গেছি গা, আইসা না, দেখছি রুমের ভিতরে। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহাজ্জুদের সময় বেলাল হাবশী মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে পাশে আমার নবীর রওজা মুবারকের মাথা টুকরায় টুকরায় কান্দে। আর মসজিদে নববীর মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। যারা হজ করার জন্য হাজী সাহেবরা গিয়েছেন ওনারা জানেন মদিনা শরীফের মধ্যে 5 ওয়াক্ত আজান হয় না, 1 ওয়াক্ত বেশি 6 ওয়াক্ত আজান হয়। সুবহানাল্লাহ। এখানে কেউ আসেননি, হজ করা গেছেন? কয়েক তো ভাই আজান, তাহাজ্জুদের সময় আবার আজান হয়। মারহাবা কন্যা। তাহাজ্জুদের সময় আজান হয়। আজান দেওয়ার জন্য যখন মুয়াজ্জিন আসলো, আয়েশা দেখে নবীর মুয়াজ্জিন বেলাল রওজা মুবারকে মাথা টুকরায় টুকরায় কান্দে। ওই সময় নবীর মুয়াজ্জিন চারদিকে নিউজ ছড়াইয়া দিল। খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে গেল, বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন আসছে, উমর আসলো, নবীর মুয়াজ্জিন আসছে, সবাই আসছে। আয়েশা বলতেছে, রে বেলাল এতদিন কোথায় ছিলি? আয় আয় তোমার কণ্ঠে আজান শোনাও, আজান দাও। বেলাল হাবশী কান্দে, বলে আমি আজান তো দিব, ঠিক আছে, আমার নবী আইবনি। আমি আগে আজান দিলে আমার নবী আইতো, আমি আজান দিলে আমার নবী আইসা জামাত পড়াইতেন, ইমামত করতেন। এখন আজান দিলে আমার নবী আসবনি। কারো অনুরোধ রাখে না। সবচাইতে বয়স্ক সাহাবী সালমান ফারসি ডাক দেয়া বলে, আরে সিদ্দিক আকবর, আরে খলিফাতুল মুসলিমিন উমর, আরে উসমান জি
যাও যাও আমার নূর নবীর নাতি মুবারক নাতি হাসান হুসাইন আজমাইন হাসনাইনে কারিমাইনকে ডাক দাও। হাসনাইনে কারিমান যদি আসে, আইসা যদি বলে আজান দেওয়ার জন্য, আমার মন বলে বেলাল ফালাইতে পারবে না। বেলাল হাসনাইনে কারিমাইনের কথা শুনবে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেলাল হাবশী নবীর জন্য কাঁদে, নবীর বিরহে কাঁদে। একটা উট ছিল কাসোয়া নামক উট, নবীর জন্য বিরহে, নবীর বিরহে কান্দে। আমার আল্লাহ ওই কান্দাকে এত কবুল করেছে রে যুবক, আরে রাজনগরের যুবক, রাজনগরের যুবক, হবিগঞ্জের যুবক, ওই কাসোয়া নামক উটটাকে আমার আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। একটা খেজুর গাছ ছিল, আপনারা তো জানেন, উস্তুনে হান্নারা খেজুর গাছ। আমার নবীর বিরহে কান্দে, ওই কান্নাটা এত পছন্দ হয়েছে আমার আল্লাহর, সেজন্য আমার আল্লাহ ওই খেজুর গাছটাকে আল্লাহ জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। ওদের কি জান্নাত জাহান্নাম আছে? নাই, কিন্তু আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন। একটা কুকুর কিতমির আল্লাহর ওলিদের সঙ্গে থাকার কারণে ওই কুকুরটাকে আল্লাহ জান্নাতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ও নবীর উম্মতেরা দান, বেলাল হাবশী কারো কথা শোনে না। হাসনাইনে কারিমাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন আসলেন, আয়েশা বলেন, আরে নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, আজান দাও, আজান দাও। ওই সময় বেলাল তাদেরকে দেইকা, তাদেরকে জড়ায়া ধরা কান্দে, কারণ হাসান হুসাইন দেখতে আমার নূর নবীর মতো ছিল, আমার নবীর মতো চেহারা মুবারক ছিল। তাদেরকে দেখে দেখে আরো কান্দে। যখন তারা অনুরোধ করে, নানার মুয়াজ্জিন আজান দাও, আজান দাও, ওই সময় বেলাল হাবশী আজান দেওয়ার জন্য দাঁড়াইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কন্যা। আজান দিতেছে, কেউ মনে করে না ওর আজান পড়তেছে, আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চারদিকে মানুষ, রোল পড়ে গেল, নবীর মুয়াজ্জিন চলে এসেছে, সবাই দেখার জন্য চলে এসেছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন বলে, ওই সময় বেলাল আর ঠিকই থাকতে পারে না, বেলাল অজ্ঞান হয়ে পড়ে যায়। মুসিবতে না পাই যদি, মুসিবতে পাই যদি, করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবত যদি, করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। সবাই হাতটা তুলুন, হাতটা তুলুন। কবরে হাসরে কি হবে, জবান দিয়ে, মুসিবতে না পাই যদি, যদি, করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গডবে আমি পাপেরি সাগরে, আছি গডবে আমি
পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। সবাই কন্যা মারহাবা। বেলাল হাবশী এত প্রেমিক ছিল, আর আমরা কেমন প্রেমিক? নবী উম্মতের জন্য কাঁদে কাঁদে, আমরা কাঁদি না। দেখেন না ওই যে বম ফুটাইতেছে। বিয়া শাদী হইলে নবীর আদর্শ, নবীর প্রেমিক আশেক রাসূল দাবি করে, আর বিয়া শাদী হইলে বক্স আনে 5টা 10টা, হবিগঞ্জে তো আরো বেশি আনে, আইসা ধুম 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 বাজায়, কলিজাও কাফে। আমি দেখছি অনেক সময় হাড্ডি সহ কাফে। কথা কয় না, কথা বলো না, ঠিক না? এগুলা শব্দ দূষণ হয়, এগুলা বন্ধ করতে হবে সমাজ থেকে, এগুলা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। যতক্ষণ না বন্ধ হবে না, ততক্ষণ না এই সমাজের ভিতরে রহমত আসবে না, আসবে না। কথা বলুন, ঠিক না? দুই হাত তুলে বলুন, ঠিক না? এগুলা বন্ধ করতে হবে। এজন্য এগুলা চেষ্টা করতে হবে। যারা দায়িত্বশীল আছেন, মুরব্বী আছেন, যারা দায়িত্বশীল পার্সন শুনছেন, আপনারা নিজ দায়িত্বে এগুলা বন্ধ করবেন। আর বেশি বেশি মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, জিকির মাহফিল এগুলা করার চেষ্টা করবেন। বড় করে না পারেন বাসার মধ্যে করবেন, কারণ দোয়া মাহফিল মিলাদ এগুলো যতক্ষণ হয় বেশি, ততক্ষণ মানুষের অন্তরে মরণের ভয় ঢুকে। কথা বলুন, ঠিক না? মানুষ খারাপ কাজ থেকে ভালো পথে আসে। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। যতক্ষণ আমি আলোচনা করলাম গোছানো ছিল, এখন যাক একটু গোছানো হয়েছে। আর এই ছোটো ছোটো বাচ্চারা অনেক কী করছে, আল্লাহ যেন এই ছোটো বাচ্চাদেরকেও কবুল করে, সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু অগুছালো ছিল, আমিও আলোচনা এত গুছায় করতে পারি নাই, যতটুকুই করেছি আল্লাহ যেন আমার নূর নবীজির সদকায় কবুল করেন। বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।